অতুল বাবু লোকটাকে আপনার কেমন বলে মনে হয় বলুন তো? অতুল বাবু কি জন্য অশ্বিনী বাবু? না না ডাক্তারবাবু, এটা এটা আপনার ভুল ধারণা। এটা অজিত বাবু, তাহলে ভেবে দেখুন, আপনার মুখ থেকেই প্রমাণ হয়ে যাচ্ছে না যে হস্টেলের ভিতরের কেউ এই কাজটা করতে পারে না। তাহলে বাকি থাকে কি? তাহলে এটাই প্রমাণ হচ্ছে না যে এটা আত্মহত্যা। আত্মহত্যা করারও তো একটা তো কারণ থাকা চাই। এই কথাও কিন্তু আমি ভেবে দেখেছি। আপনার মনে আছে কিছুদিন আগে আমি আপনাকে বলছিলাম যে এই পাড়ায় একটা কোকেনের গুপ্ত সম্প্রদায় আছে। এখন মনে করুন অশ্বিনী বাবুই যদি এই সম্প্রদায়ের মাথা হন। কিন্তু তাও কি কখনো সম্ভব? বাবু, পৃথিবীতে কিছুই অসম্ভব নয়। বরঞ্চ আপনি মনে করে দেখুন, কাল রাতে অশ্বিনী বাবু যে সমস্ত কথাবার্তা আমাদের বলেছিলেন, তাতে কি এই সন্দেহই ঘনীভূত হয় না যে তিনি অত্যন্ত ভয় পেয়েছিলেন? আর ভয় পেলে মানুষ সাধারণত অপ্রকৃতস্থ হয়ে পড়ে। কে বলতে পারে, হয়তো এই কারণেই উনি আত্মহত্যা করেছেন। কি জানি ডাক্তারবাবু, আমি তো কিছুই মনে করতে পারছি না। আপনি বরঞ্চ আপনার সন্দেহের কথা পুলিশকে খুলে বলুন। কাল তাই করবো, কারণ এই সমস্যার একটা মীমাংসা না হওয়া পর্যন্ত আমি কিছুতেই শান্তি পাচ্ছি না। আচ্ছা ডাক্তারবাবু, আপনি বিদেশ থেকে ওষুধ আনেন কেন? দেশি ওষুধ কি কাজ দেয় না? এরিক অ্যান্ড হ্যাভেলস এরাই ওই ভালো ওষুধ দেয়। আপনি ঠিকই বলেছেন। ডাক্তারবাবু, হোমিওপ্যাথিতে কি রোগ সত্যি সারে? আমার তো বিশ্বাস হয় না। এক ফোঁটা জল খেলে আবার রোগ সারে না। এত লোক যে ওষুধ নিতে আসে, তারা কি ছেলে খেলা করে? না, তা নয়। রোগ হয়তো আপনা আপনি ছাড়ে। লোকে ভাবলো ওষুধ খেয়ে ছেড়েছে। জানেন তো, বিশ্বাস অনেক সময় কাজ দেয়। অজিত বাবু, এই খবরের কাগজে আমাদের বাসার বিষয়ে কিছু লিখেছে নাকি? হ্যাঁ আছে। হতভাগ্য অশ্বিনী কুমার চৌধুরীর হত্যার এখনো কোনো কিনারা হয়নি। পুলিশের সিআইডি বিভাগ এই তদন্তের ভার গ্রহণ করেছেন। আশা করা যায় শীঘ্রই আসামি গ্রেপ্তার হবে। ছাই হবে ওই আশাই সাহ। আরে বড়বাবু, আপনি? আপনার নামে ওয়ারেন্ট আছে, থানায় যেতে হবে। একদম গোলমাল করবেন না, তাতে কিন্তু কোনো ফল হবে। আমসিং, থানা নিয়ে চলে গে। স্যার চলুন চলুন থানায় চলুন। শেষ পর্যন্ত আমাকে অ্যারেস্ট করতে হলো। অজি, কিছু ভাবো না, আমি নির্দোষ। চলুন চলুন চলুন। অতুল বাবুই তাহলে খুনি? কি ভয়ানক! মানুষের মুখ থেকে বোঝার উপায় নেই। এই জন্যই অজ্ঞাত কুলশীল ব্যক্তিকে আশ্রয় দেওয়া বারণ। কে জানতো এই অতুল বাবু লোকটাই এরকম একটা। কি সর্বনেশে কাণ্ড মশাই! শেষে কিনা অতুল বাবু খুনি! আমি তো বিশ্বাসই করতে পারছি না। আরে বিশ্বাস কি আমিও করতে পারছি, কিন্তু এর জন্য তো আপনি দায়ী মশাই। জানা নেই চেনা নেই কোথা বাইরের একটা উটকো লোককে ঘরে থাকতে দিয়ে দিলেন। এখন তো ওনার জন্য তো বড় বিপদ হয়ে গেল। আমরা হোস্টেলে কয়েকজন মিলে প্রত্যেক শনিবার করে বাড়ি যেতাম, এখন তো সেই রাস্তাও বন্ধ। ও,
ভালো ভালো মিটে গেলে সেদিনই আমি হোস্টেল ছেড়ে চলে যাবো। চলুন বলো, যাওয়া যাক। আমরা সে একলা। এ কি অতুলবাবু, আপনি? হ্যাঁ, আমি বটে ঘনশ্যাম বাবু। কেন, বিশ্বাস হচ্ছে না? কিন্তু আপনাকে তো পুলিশে। ঘনশ্যাম বাবু, বাঘে শুলে 18 ঘা, আর পুলিশে শুলে বোধহয় 58 ঘা। ওহো, এই বাজি, হ্যাঁ। এই দেখো না, এই লোকটা লাগাতে পারছি না, কি হবে বলো তো? ঠিক হচ্ছে না? না, না, এ আমাদের দ্বারা হবে না। ডাক্তারবাবুকে ডাকি। চলো। ডাক্তারবাবু। হ্যাঁ, যাই। কি হলো আবার আপনাদের? দেখুন না, লোকটা খারাপ হয়ে গেছে। দেখি। এই হলো গিয়ে মুশকিল, বুঝলেন তো? সব বিলিতি লোক। ভালো তো ভালো, আর যদি খারাপ হলো তো একেবারে ইঞ্জিনিয়ার ডাকতে হবে। অজিত বাবু, বলছি আজকের রাতটা একটু কষ্ট করে নিন, কাল সকালের মধ্যে আমি একটা কিছু ব্যবস্থা নিশ্চয়ই করব। বেশ, কিন্তু কাল সকালের মধ্যেই করার ব্যবস্থা করবেন। দেখছি। বাজি, মাথাটা খুব ধরেছে, কি করা যায় বলো তো? ডাক্তারের কাছ থেকে এক পুড়িয়া ওষুধ নিয়ে খাও। মানে তোমার ওই হোমিওপ্যাথি ওষুধ, তাতে কি রোগ সারবে? আচ্ছা, চলো দেখাই যাক তোমার হোমিওপ্যাথির গুণ কেমন। চলো চলো। আমিও যাই। ডাক্তারবাবু, আপনার এই হোমিওপ্যাথির গুণ পরীক্ষা করতে এলাম। বড্ড মাথাটা ধরেছে, কিছু ওষুধ দিতে পারেন? আরে বিলক্ষণ বিলক্ষণ, বাড়ি বই কি, ওসব কিছু নয়, ওসব পিত্তি পড়ে মাথা যন্ত্রণা হয়েছে, এক পুড়িয়ে ওষুধ দিচ্ছি, খেয়ে নিন, শরীর একদম ঝরঝরে হয়ে যাবে। এই নিন। তাহলে বাবু, আপনাকেও এক পুড়িয়া দেবো নাকি? তুমি তো বলছিলে যে তোমার মাথা ব্যথা করছে। হ্যাঁ, এই নিন, এটা খেয়ে শুয়ে পড়ুন, সকালবেলা শরীর একদম ঝরঝরে হয়ে যাবে। বেশ। আপনাকে আবার ধন্যবাদ ডাক্তারবাবু। নমস্কার। নমস্কার। চলো। দাঁড়াও বাজি। পুরিয়াটা এখন খেও না। কেন? ওসব বলছি, তোমাকে আবার সব কিছু আমাকে বলতেই হবে। বাজি, আমি ভোর 3টের আগে মনে হয় কিছু ঘটবে না। চলো, আমরা এখানে রেডি হই। ওকে বুঝতে দেওয়া চলবে না।
একটা যাও। ছি ছি ডাক্তার, আমাকে খুন করতে এসে শেষে বাঁশবালিশকে খুন করলে? একদম নড়বে না, নড়লে মাথার খুলি আমি উড়িয়ে দেবো। হ্যাঁ অজিত, পালাবার চেষ্টা করবে না, নড়লে এক গুলিতে তোমার মাথা খুলি উড়িয়ে দেবো। অনেক খেল দেখছি ডাক্তার, তোমার খেল এবার খতম। চেপে ধরো। অপরাধটা কি জানতে পারি? তোমার কি একটা অপরাধ ডাক্তার? তোমার অপরাধের লিস্ট পুলিশ থানায় তৈরি হচ্ছে, ক্রমশ সেটা প্রকাশ পাবে। আপাতত অতুল চন্দ্র মিত্ররূপে ব্যোমকেশ বক্সিকে খুন করার চেষ্টার অপরাধে তোমাকে আমি গ্রেফতার করব। ব্যোমকেশ বক্সি, এ তোমার আর পুলিশের ষড়যন্ত্র। আমিও ছাড়বো না তোমাদেরকে। দেশে আইন আদালত আছে, আর আমারও টাকার অভাব নেই। হ্যাঁ, তা তো নেই। কোকেন আর ড্রাগস বিক্রির টাকা যাবে কোথায় ডাক্তার? আমি কোকেন বিক্রি করি, তার কোনো প্রমাণ আছে কি তোমার কাছে? তোমার এই সুগার অফ মিল্কে সিজে দেই, তার প্রমাণ রয়েছে ডাক্তার। একদম চ্যালেঞ্জ করার চেষ্টা করবে। অজয়, পুলিশে নিয়ে যাও, ওর জন্য পুলিশের চিফ অপেক্ষা করছে। ওয়েলকাম টু মাই হাউস। ও ভালো কথা, বাইরে দেখলাম সত্যান্বেষী বলে একটা বলতে চাচ্ছি, ব্যাপারটা কি এই সত্যান্বেষী মানে? এটা আমার একটা পরিচয়। ডিটেকটিভ কথাটা শুনতে ভালো না, আর গোয়েন্দা তো আরো খারাপ, তাই নিজের পরিচয় আমি নিজেই দিয়ে দিয়েছি। কেমন হয়েছে বল? আরে দারুণ দারুণ, তোমার বাড়িটা কিন্তু বেশ সুন্দর। কতদিন আছো এখানে? তা প্রায় ধরো বছর খানেক। এই মাঝখানে কেবল কয়েকটা দিন তোমাদের এই মেসে ছদ্মবেশে কাটাতে হয়েছে। আচ্ছা, চলো ভেতরে যাওয়া যাক। অবাক হচ্ছে অজিত? অসাধারণ। এসো। সহজি, তোমাদের ডাক্তার কিন্তু বেশ শেয়ার লাগলো। আমি কিন্তু ওই ডাক্তারের কাছে প্রথম দিকেই ধরা পড়ে গেছিলাম। অবশ্য দোষটা আমারই ছিল। পুলিশের কাছে ওই জানার কথা বলতেই তখন কিন্তু সে আমাকে দাঁড়াও দাঁড়াও, প্রথম থেকে বল। আচ্ছা বেশ, ঘরে বসে বসে আমার বাকিটা তোমাকে বলি। চলো। হ্যাঁ, যা বলছিলাম, তোমাদের পাড়ায় যখন ক্রমাগত খুনের পর খুন হয়ে চলেছিল, সে সময় লালবাজারের পুলিশ কর্তারাও কিন্তু চিন্তায় পড়ে গেছিল। সে সময় একদিন আমাদের কমিশনার সাহেব আমাকে ফোন করে বলল যে এই তদন্তের ভার আমাকে নিতে, কিন্তু শর্ত হলো একটাই, যে এই তদন্তের ভার যেটা আমি নিচ্ছি এটা আমি আর উনি ছাড়া কেউ জানতে পারবে না। বাস, তারপরে তোমাদের বাসায় গিয়ে উঠলাম। কিন্তু তুমি ডাক্তারকে সন্দেহ কবে থেকে করলে? দেখো অজিত, ডাক্তার কি আমার ঠিক সেভাবে সন্দেহ হয়নি। তোমার মনে আছে সেই সকালবেলা যেদিনকে ওই ফাটিয়া লাশটা পাওয়া গেছিল, ওর কোমর থেকে যখন টাকাগুলো বেরোলো তখন ডাক্তারের মুখটা একবার দেখেছিলেন? কেমন যেন লোভাতুর দৃষ্টি। আমার তখনই ডাক্তারকে একটা সন্দেহ হয়েছিল। ব্যাস, তখনই আমার সমস্ত সন্দেহ ওই ডাক্তারের উপর গিয়ে পড়লো। তারপর মনে আছে সেদিন সন্ধ্যাবেলা এই অশ্বিনীবাবু আচমকা আমাদের কথার মাঝখানে ঢুকে পড়েছিল।
না মানে কিছু না, ওই বিড়ি কিনতে এসেছিলাম, ওই আর কি। আচ্ছা ঠিক আছে, পরে কথা বলবো, ঠিক আছে। তারপর রাত্রিবেলায় মেঝেতে শুয়ে কান পেতে যা শুনলাম, তাতেও ব্যাপারটা কিন্তু স্পষ্ট হলো না। কিন্তু এটুকু বুঝলাম যে উনি ভয়ঙ্কর কিছু একটা দেখে ফেলেছেন। আসলে অশ্বিনীবাবু ওই ফাটিয়াটাকে ডাক্তারের হাতে খুন হতে দেখে ফেলেছিলেন। আচ্ছা আচ্ছা, এইবার বুঝলাম। তার মানে ওই ডাক্তারি কোকেনের ব্যবসা করতেন, তাই তো? একদম ঠিক বলেছ। আসলে ডাক্তার ছিল ওই কোকনের ব্যবসায়ের মাথা, আর ওই ভাটিয়াটা ছিল সম্ভবত ডাক্তারের দালাল। ডাক্তার এসব কাজ করতো, কিন্তু কাউকে জানতে দিত না। আমার মনে হয় ওই ফাটিয়াটা কোনো রকমভাবে ডাক্তারকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে, পুলিশের ভয় দেখাতে পারে। অবশ্য এটা আমার অনুমান মাত্র, ঠিক নাও হতে পারে। আর সেজন্যই বোধ হয় ওই ভাটিয়াটাকে প্রাণ দিতে হয়েছিল। কি ভয়ানক! এতদিন যে একটা ক্রিমিনালের সঙ্গে বাস করছিলাম, ভাবতেই আমার গা হাত পা হিম হয়ে যাচ্ছে। দেখো অজিত, ডাক্তার গোড়া থেকে আমাকে সন্দেহ করছিল কিনা সেটা আমি বলতে পারবো না। তবে যেদিনকে অশ্বিনীবাবু খুন হন আর আমি বলি যে ওই জানলাটাই হত্যার কারণ, তখন থেকেই মনে হয় ওই ডাক্তার আমাকে সন্দেহ করতে শুরু করে। এরপরেই পুলিশ একটা মস্ত বকামি করে বসলো, আমাকে গ্রেপ্তার করলো। কিন্তু আমি যখন ফিরে আসলাম তখন ডাক্তারবাবু বুঝে গেল যে আমি গোয়েন্দা। আর সেদিন রাত্রিবেলায় আমাকে থাকতে দিয়ে তিনি একটা উদারতার ভাব দেখালেন। আর এই উদারতার কারণটা ছিল আমাকে ওই রাত্রিরে থাকতে দিয়ে খুন করা। কিন্তু তুমি তো ডাক্তারকে অনায়াসেই গ্রেফতার করতে পারতে। হ্যাঁ পারতাম, কিন্তু তার জন্য আমার কাছে কোনো প্রমাণ ছিল না। তিনি যে কোকেন ব্যবসায়ী সেটা আমি প্রমাণ করতে পারতাম না। তাই আমিও তাকে প্রলোভন দেখাতে শুরু করলাম। আমি ইচ্ছে করে আমাদের ঘরের দরজাটার লকটা আমি খারাপ করে দিলাম। ডাক্তার সেটা দেখে মনে মনে খুব উল্লসিত হলো, কারণ সেই রাত্রে আমরা তার দরজা বন্ধ করে শুতে পারবো না, কারণ ডক্টর অলরেডি খারাপ হয়ে রয়েছে। আর তারপর তোমাকে নিয়ে যখন ওষুধ চাইতে গেলাম, ডাক্তার তো হাতে স্বর্গ পেল। ও আমাদের দুপুরিয়া মরফের গুঁড়ো দিয়ে ভাবলো যে আমরা যে চিরনিদ্রায় চলে যাব, সে ঘুম আর আমাদের ভাঙবে না। ব্যাস, তারপরেই বাঘ ফাঁদে এসে পা দিল। আর তারপর তো তুমি দেখলে যে শেষ পর্যন্ত কি হলো। উহ, কি ভয়ানক! তোমাকে অনেক ধন্যবাদ ভাই। তোমার জন্য এই যাত্রা আমি প্রাণে বেঁচে গেলাম, না হলে তো আমিও। আজ উঠি ভাই, এবার থেকে তো আবার আমাকে নতুন বাসার খোঁজ করতে হবে। আমি বলছিলাম কি অজিত, ও বাসা তো তোমাকে ছাড়তেই হবে, আর নতুন করে এখন কোনো বাসা পাওয়া তোমার পক্ষে খুব মুশকিল। তা আমি বলছিলাম কি যে তোমার এখানে থাকতে খুব অসুবিধা হবে। আমার বাড়িটা এখানে খারাপ না, 4-5টা ঘরও আছে। প্রতিদান দিচ্ছ বলছি? না ভাই, আসলে তোমাকে ছাড়া বোধ আমার মন টিকবে না। এতদিন থাকতে থাকতে একটা বদ অভ্যাস হয়ে গেছে। সত্যি বলছো? সত্যি বলছি। যাও জিনিসগুলো নিয়ে এসো। আমি তাহলে জিনিসপত্র নিয়ে আসি। হ্যাঁ, এক মিনিট অজিত, আজকে দুপুরের খাবারটা কিন্তু এখানেই করবে।